হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাসা সার্ভিস কমিশন এক্সাম 2024-9-10 ইংলিশের সেট 2 এর ক্লাস কিন্তু আজ হতে চলেছে। এর আগের সেটটি যারা দেখোনি এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। প্লে লিস্ট করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটি রয়েছে প্র্যাকটিস সেট 2 এর। বলা হচ্ছে ইন দ্য ডার্কলিং থাস দ্য ভিলেজার্স হ্যাট। ঠিক আছে, তো অপশন বলেছে গন টু ওয়ার্ক, বিন বিজি ইন ফ্রেন্ডলি ব্যান্টার, বিন টিলিং দেয়ার ফিল্ডস, গন হোম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোশ্চেনটি কিন্তু ডাব্লিউবি এসএলএসটি 2016 সালে যে এসএলএসটি হয়েছে 2016 সালের লাস্ট, সেটি কিন্তু কোশ্চেন এখানে রেখেছি আমি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো কোশ্চেনটি বলেছে যে দ্য ডার্কলিং থাসে গ্রামবাসীরা কি করে। তো আমরা জানি যে গ্রামবাসীরা কিন্তু বাড়ি চলে গিয়েছিল, তাই তো? তাহলে কারেক্ট আনসার কিন্তু হবে এখানে যে গন হোম। বুঝতে পারলে যে কারেক্ট আনসার হয়ে গেল যে ইন দ্য ডার্কলিং থাস দ্য ভিলেজার্স হ্যাড গন হোম। ক্লিয়ার ফার্স্ট কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো, নেক্সট কোশ্চেনটিও কিন্তু একই রকম, ডাব্লিউবি এসএলএসটি 2016 সালে এসেছিল। বলা হয়েছে দ্য সাবটাইটেল অফ শস আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ। তাহলে আমরা জানি যে জর্জ বার্নার্ড শ যে লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান, তার সাবটাইটেলটি কি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। অপশন বলছে এ রোমান্স ইন 3 অ্যাক্ট, এ প্লিসেন্ট প্লে ইন 3 অ্যাক্ট, অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি ইন 3 অ্যাক্ট, এ কমেডি ইন 3 অ্যাক্টস। তোমরা প্রত্যেকে মনে রাখবে এই যে রয়েছে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান, এর কিন্তু মানে সাবটাইটেল আমাদের কারেক্ট আনসার হবে এখানে যে অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস। ক্লিয়ার কোশ্চেনটি? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 3। বলা হয়েছে নিকোলা ওয়ান্টস টু ওপেন এ শপ ইন। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিকোলা সম্পর্কে, যে নিকোলার কিন্তু একটা স্বপ্ন ছিল, তাই তো? নিকোলার একটা স্বপ্ন ছিল সে যথেষ্ট পরিমাণে টাকা সঞ্চয় করবে। আমরা জানি যে নিকোলা কিন্তু যে পেটকপ ফ্যামিলির একজন কাজ করছে সেখানে, এবং সে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা সঞ্চয় করছে, এবং সঞ্চয় করে সে মানে একটা দোকান খুলতে চেয়েছিল। সেই দোকানটা কোথায় খুলতে চেয়েছিল? দেখো, অপশন বলছে সার্বিয়া, সোফিয়া, সুইজারল্যান্ড নাকি অস্ট্রিয়া। ঠিক আছে, আশা করি তোমরা অ্যান্সারটা প্রত্যেকে জানো। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোফিয়া, তাই তো? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোফিয়া। সে কিন্তু সোফিয়াতে একটা দোকান খুলতে চেয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন। তাই তো, আমরা শুধু তাই যা হতে পারি। বলছে হু আর উই, তাহলে আমরা কারা? অপশন বলছে জন ল্যাম অ্যান্ড চার্লস ল্যাম, চার্লস ল্যাম অ্যান্ড ম্যারি ল্যাম, জন অ্যান্ড অ্যালিস, চার্লস ল্যাম অ্যান্ড অ্যানন সিমন্স। ঠিক আছে, তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে উই আর অনলি হোয়াট মাইট হ্যাভ বিন এই লাইনটা আমি কোথার থেকে নিয়েছি। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে যে লাইনটা কোথার থেকে নেওয়া হয়েছে। চলো কোশ্চেন চলে আসি আমরা। তাহলে দেখো, তাহলে কি বললাম যে আমরা শুধু তাই যা হতে পারি। এখানে কাদের কথা বলা হয়েছে, তাই তো? এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের যে অপশন নাম্বার ডি, লাস্ট অপশনটি, যে চার্লস ল্যাম অ্যান্ড অ্যানন সিমন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে খুবই সুন্দর একটা কোশ্চেন আমি রেখেছি। বলা হয়েছে হু ইজ লেডি সি। ঠিক আছে, লেডি সি কে? অপশন বলছে লেডি সি ওয়াজ দ্য বিলাভড অফ চার্লস ল্যাম, লেডি সি ওয়াজ দ্য ওয়াইফ অফ ফুলিশ রিসার্চ ইন হু বট দ্য বিগ হাউস ইন নর্থ ফল্ক। ঠিক আছে, পরেরটা বলছে লেডি সি ওয়াজ দ্য ওনার অফ দ্য হাউস হোয়ার্স মিসেস ফিল লিভ, দেয়ার ওয়াজ নো মেনশন অফ লেডি সি ইন দ্য এসে। তাহলে দেখো কোনটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি লেডি সি সম্পর্কে পরিচিত। যারা টেক্সটটা খুঁটিয়ে পড়েছো এবং এসেটা সেই ঠিকঠাক পড়েছো, তাই কিন্তু সত্যিকে আশা করি জানো যে লেডি সি কে, তাই তো? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, যে লেডি সি ওয়াজ দ্য ওয়াইফ অফ দ্য ফুলিশ। এখানে কিন্তু ইনটা আলাদা হয়ে যেত, ঠিক আছে, একসাথে হয়ে গেছে প্রিন্টিং করার সময়, যে লেডি সি ওয়াজ দ্য ওয়াইফ অফ দ্য ফুলিশ রিসার্চ ইন হু ব্রট দ্য বিগ হাউস ইন নর্থ ফর্ক। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে এ ক্রাই ডিসকর্ডেন্ট অ্যান্ড ফ্যাবল হুজ ক্রাই ইজ রিফার্ড টু হেয়ার
ইন দ্য শর্ট স্টোরি লাগুন। ঠিক আছে, অপশন বলছে দ্য হোয়াইট ম্যান, আরশাদ বাদর, অ্যান আননোন বার্ড, নান অফ দি অ্যাভব। তাহলে এখানে কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের যে অপশন নাম্বার সি, যেটা বলা হয়েছে অ্যান আননোন বার্ড। তাই তো, যে আমরা লাগুন গল্পটিতে দেখি যে নৌকার মানে পশ্চিমে, যে নৌকার পশ্চিমে কিছু পাখির ডাক বারবার শুনতে পাচ্ছিলাম আমরা, যা একটি কান্নাহীন, যেখানে বলছে ডিসকর্ডেড কিন্তু কান্নাহীন, এবং যে ফ্যাবেল, ফ্যাবেল মানে কিন্তু দুর্বল, এবং দুর্বল মসৃণ জলের উপর দিয়ে এগিয়ে এসেছিল, এরকম একটা বিষয় কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছিল এই লাগুন শর্ট স্টোরিটিতে। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে হোয়াইট ম্যান কেয়ার নট ফর সাচ থিং ফর হুইচ থিংস ইজ মেনশন হিয়ার। অপশন বলছে লিভিং ইন এ শিডিউল প্লেস, malicious spirits, living in the banks of a lagoon, eloping with a woman। এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড অপশনটি, যে ম্যালিশিয়াস স্পিরিটস। তাই তো, যে দূষিত আত্মা এর কথা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এখানে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে হি হ্যাড নাথিং অন বাট হিজ সারং। ঠিক আছে, যে মানে তার সারং ছাড়া আর কিছুই না, মানে কিছুই নেই আর কি, বা কিছুই ছিল না, এরকম একটা বিষয় বলা হয়েছে এখানে। বলছে সারং মিনস, সারং মানেটা কি? অপশন বলছে এ স্ট্রিপ অফ ক্লথ ওন বাই ভিলেজার্স, এ স্ট্রিপ অফ ক্লথ ইউজ অ্যাজ এ টারবান, এ স্ট্রিপ অফ ক্লথ ওন বাই দ্য মালয়েশিয়ানস। বলছে এ ভেরি শর্ট রেস পিস অফ ক্লথ। তাহলে এই যে সারং যে শব্দটা রয়েছে, সারং যে ওয়ার্ডটা রয়েছে, এর মানেটা কি এখানে? দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, যে এই স্ট্রিপ অফ ক্লথস ওন বাই মালয়েশিয়াস। তাই তো, যে মালয়েশিয়াদের মানে পরিধান করা একটা কাপড়ের টুকরো, যেটা কিন্তু সারং। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলছে বলা হচ্ছে ও মারা ভাইয়া, দ্যাট মিনস। অপশন বলছে ও মাই ব্রাদার, ও মাই গড, ও গ্রেট ডেঞ্জার, ও মাই ডিয়ার। তোমরা মনে রাখবে এই যে রয়েছে ও মারা ভাইয়া, ঠিক আছে, এটা কিন্তু একটা মালায়ালাম টার্ম, যার অর্থ হলো ও গ্রেট ডেঞ্জার। ঠিক আছে, ও গ্রেট ডেঞ্জার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটি রয়েছে কোশ্চেন নাম্বার 10, বলা হয়েছে ইউ রিমেম্বার দ্যাট লেডি উইথ ভ্যালিড ফেস তুয়ান। তোমার কি মনে আছে ঘোমটা মুখের ভদ্রমহিলা তুয়ান? এটা কিন্তু বলা হয়েছে এখানে। বলছে হু ওয়াজ দ্য লেডি উইথ দ্য ভ্যালিড ফেস, ঘোমটা মুখের মহিলাটা কে ছিল? তাহলে আবার কোশ্চেনটা বলি আমরা, যে বলছে ইউ রিমেম্বার দ্য লেডি উইথ ভ্যালিড ফেস তুয়ান, হু ওয়াজ দ্য লেডি উইথ দ্য ভ্যালিড ফেস। মানে বলা হয়েছে তোমার মনে আছে ঘোমটা মুখের ভদ্রমহিলা তুয়ান, মহিলাটা কে ছিল, ঘোমটা মুখের মহিলাটা কে ছিল, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। অপশন বলছে ইনচি মিদা, ডিয়ামেলন, সাইড রেন্ড্রিং, নান অফ দেম। কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের ফার্স্ট অপশনটি, যে ইনচি মিদা। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেনটি বলা হয়েছে, বলছে উই আর সন্স অফ দ্য সেম মাদার, আমরা একই মায়ের সন্তান। হু সেড দিস, এই কথাটা কে বলেছে? অপশন বলছে তুয়ান, আরশাদ, আরশাদ বাদার্স, নাকি সাইড রেন্ড্রিং। তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের যে অপশন নাম্বার বি, যেটা হলো আমাদের আরশাদ। এই যে উই আর সন্স অফ দ্য সেম মাদার, এই কথাটা কিন্তু আরশাদ বলেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে হোয়াট ইজ দ্য অরিজিনাল সোর্স অফ দ্য শর্ট স্টোরি লোটাস ইটার। ঠিক আছে, যে লোটাস ইটার নামে যে ছোট্ট গল্পটা রয়েছে আমাদের সিলেবাসে, তার গল্পটির মূল উৎস কি ছিল? অপশন বলছে ইলিয়ট, ওডিসি, ওডিপাস রেক্স, নাকি নান অফ দিস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকে মনে রাখবে যে যে লোটাস এটার এই যে শর্ট স্টোরিটা, এটা কিন্তু হোমারের দ্য ওডিসি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, হোমারের লেখা দ্য ওডিসিস থেকে নেওয়া হয়েছে।
দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 30 বলা হয়েছে আফটার হাউ মেনি ইয়ার্স ডিড দ্য অথর ভিজিট ক্যাপ্রি এগেইন। ঠিক আছে, মানে অথার কত মানে বছর পর ক্যাপ্রিতে পুনরায় গিয়েছিল। অপশন রয়েছে 13 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স নাকি 15 ইয়ার্স। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যায় আমাদের ফার্স্ট অপশনটি, যে 13 ইয়ার্স। ওকে, দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হার আইস লার্জ অ্যান্ড লিকুইড ওয়ার দোজ অফ হেরা। ঠিক আছে, মানে তার চোখগুলো বড় এবং তরল পদার্থের মতো লাগছিল হেরা। তাহলে প্রশ্ন বলেছে হুজ আইস আর রিফার টু হেয়ার, এখানে কার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা অন্যভাবে হতে পারতো, যে কোশ্চেনটা এভাবে কিন্তু আসতে পারতো যে হু ইজ হেরা। ঠিক আছে, এই লাইনটা দিয়েই কিন্তু দিতে পারতো আমাদের যে হু ইজ হেরা। এখানে কার চোখের কথা বলা হয়েছে, এখানে হেরাটা আসলে কে। অপশন দেখো বলছে, অপশন রয়েছে ডিয়ামেলন নাকি উইলসন্স ওয়াইফ নাকি ডোনা লুসিয়া নাকি আসুনটা। ঠিক আছে, এখানে তোমরা মনে রাখবে, এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে যে দ্য আইস অফ ডোনা লুসিয়া। ঠিক আছে, আমাদের অপশন নাম্বার সি, যে ডোনা লুসিয়া, এখানে কিন্তু ডোনা লুসিয়ার চোখের কথা বলা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলছে কোশ্চেন নাম্বার 15 হোয়াট ডাজ ক্রোটেনা স্ট্যান্ড ফর। ঠিক আছে, মানে ক্রোটেনা মানে কি। অপশন বলছে লেসুয়ার অ্যান্ড প্রেসার লাভিং কান্ট্রি, লাইফ অফ টয়েল, ফিকটিশিয়াস কান্ট্রি নাকি পিস লাভিং কান্ট্রি। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যায় আমাদের যে ফিকটিশিয়াস কান্ট্রি, মানে হলো যে কাল্পনিক দেশ যাকে আমরা বলে থাকি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে ইট ওয়াজ চার্মিং অ্যান্ড আনরিয়াল। ঠিক আছে, মানে এটা ছিল মানে মুগ্ধকারী এবং অবাস্তব। সো হোয়াট ওয়াজ চার্মিং অ্যান্ড আনরিয়াল, মানে কি ছিল মুগ্ধকারী এবং অবাস্তব। অপশন বলছে পিয়াজা আফটার সানসেট, পিয়াজা ইন দ্য মর্নিং, ফ্যারাগলিওনি, নান অফ দি অ্যাভব। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের যে বিষয়টাকে এখানে চার্মিং অ্যান্ড আনরিয়াল বলা হয়েছে, সেটা হলো আমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, পিয়াজা আফটার সানসেট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে হু ওয়াজ ডনি জেটি। ঠিক আছে, ডনি জেটি কে। তোমরা পাশে পিকচারটা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু ডনি জেটি। ওকে, দেখো অপশন বলছে অ্যান ইংলিশ মিউজিক কম্পোজার, অ্যান ইটালিয়ান সিঙ্গার, অ্যান ইটালিয়ান মিউজিক কম্পোজার নাকি অ্যান ইংলিশ সিঙ্গার। তাহলে এই ব্যক্তিটা কে রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু মনে রাখবে যে ডনিজেটি হলো অ্যান ইটালিয়ান মিউজিক কম্পোজার। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে, বলছে দ্যাটস ওয়ান অফ দ্য ডিলাইট অফ ক্র্যাপ্পি। হোয়াট ইজ দ্য ডিলাইট। ঠিক আছে, মানে ক্র্যাপ্পিদের মানে মানে একটা আনন্দের বিষয় কী ছিল, আনন্দটা কী ছিল। দেখো অপশন কি বলছে, অপশন বলছে রাইজিং অফ দ্য সান, সেটিং ইন দ্য সান, ক্রাউডস অ্যাট দ্য বিচ অফ ক্র্যাপ্পি নাকি পিপল অফ ক্র্যাপ্পি হ্যাভ এ প্ল্যান্টি অফ টাইম অ্যাট দেয়ার হ্যান্ড। এখানে কোনটা হবে তাদের আনন্দের করার একটা বিষয়টা। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের শেষের অপশনটি, যেখানে বলা হয়েছে যে পিপল অফ ক্র্যাপ্পি হ্যাভ এ প্ল্যান্টি অফ টাইম অ্যাট দেয়ার হ্যান্ড। ওকে, মানে ক্র্যাপ্পির মানুষের হাতে প্রচুর সময় থাকে, এটাই কিন্তু তাদের আনন্দের একটা বিষয়। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 19 বলা হয়েছে দেয়ার ওয়াজ এ পিয়ার গ্লাস বিটুইন দ্য উইন্ডোজ অফ দ্য রুম। যে তোমরা পাশের ছবিটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরকম লম্বা কিন্তু আয়নাগুলোকে পিয়ার গ্লাস বলা হয়। ঠিক আছে, তাহলে বলছে দেখো যে ঘরের জানালার মাঝখানে একটা পিয়ার গ্লাস ছিল, যে ঘরের জানালার মানে ঘরের জানালার মাঝে একটা এরকম লম্বা একটা পিয়ার গ্লাস, যেটাকে বড় আয়না বলা হয়, ছিল আর কি। তো বলছে দ্য পিয়ার গ্লাস ওয়াজ, মানে পিয়ার গ্লাসটা ছিল। অপশন বলছে ভেরি কস্টলি, খুবই দামি ছিল কি, স্মল গ্লাস খুবই ছোট ছিল, নাকি ভেরি ন্যারো মানে খুবই সংকীর্ণ, নাকি গ্লাস মেড ইন ইটালি, নাকি গ্লাসটা তৈরি হচ্ছে ইটালিতে। এখানে কোনটা হবে আমাদের সঠিক উত্তর। এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার সি, যেখানে রয়েছে যে ভেরি ন্যারো। ঠিক আছে, দ্য পিয়ার গ্লাস ওয়াজ ভেরি ন্যারো, মানে গ্লাসটা ছিল কিন্তু খুবই সংকীর্ণ। ক্লিয়ার? দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 20, হাউ মাচ ডেলা রিসিভ ফ্রম লেডি স্যাফ্রেনিও। ঠিক আছে, লেডি স্যাফ্রেনিওর থেকে ডেলা
মানে কত টাকা বা কত ডলার রিসিভ করেছিল। অপশন দেখো বলেছে, অপশন রয়েছে $21, $12 নাকি $25 নাকি $20। ঠিক আছে, এখানে কিন্তু আমরা জানি যে যে লেডি স্যাফরিনের কাছে ডেলা তার চুলগুলো বিক্রি করে দিয়েছিল এবং তার পরবর্তীতে সে কিন্তু $20 পেয়েছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল এখানে $20, শেষের অপশনটি। দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে, কোশ্চেন নাম্বার 21 রয়েছে দ্য গিফট অফ মাজা থেকে আরেকটা কোশ্চেন রয়েছে এখানে। বলছে ডেলা পারচেস এ ফব চেইন হুইচ ওয়াজ মেড অফ। ঠিক আছে, ডেলা যে একটা ফব চেইন মানে পারচেস করেছিল সেটা কি দিয়ে তৈরি ছিল। অপশন বলছে গোল্ড, সেটা কি গোল্ডের ছিল নাকি প্লাটিনাম না সিলভার নাকি লেদার। ঠিক আছে, ডেলা যে পারচেস করেছিল ফব চেইনটা সেটা কিন্তু আমাদের প্ল্যাটিনাম দিয়ে তৈরি ছিল। ওকে, এবং আমরা জানি যে প্রত্যেকে জানি যে ডেলা মানে তার নিকটবর্তী মানে ম্যাডাম সাফরিনোর কাছে বা সাফরিনোর দোকানে গিয়ে তার চুল $20 বিক্রি করে দেয় এবং সেই ডলার দিয়ে জিমের জন্য, ঠিক আছে, সেই ডলার দিয়ে জিমের জন্য একটা মানে প্লাটিনাম ফব চেইন কিনেছিল। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে দ্য কমস পারচেস বাই জিম ওয়াজ মেড অফ। জিমের কেনা চিরুনিগুলো তৈরি হয়েছিল। অপশন বলছে টর্টয়েস শেল, উডেন, সিলভার নাকি নান অফ দেম। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাবে যে টর্টয়েস শেল। যে জিম ডেলার জন্য যে কমগুলো কিনেছিল সেটা কিন্তু টর্টয়েস শেল দিয়ে তৈরি হয়েছিল। নেক্সট বলা হয়েছে দে ইনভাইটেড দ্য আর্ট অফ দ্য গিভিং ক্রিসমাস প্রেজেন্ট হু আর দে। অপশন বলছে জিম অ্যান্ড ডেলা, খ্রিশ্চিয়ানস, শপকিপার্স নাকি মাজাই। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যায় আমাদের যে শেষের অপশনটি যেখানে লেখা রয়েছে মাজাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 24 বলা হয়েছে ডেলা ফিনিশড হার ক্রাই অ্যান্ড অ্যাটেন্ড হ্যাভ চেকস উইথ। মানে ডেলা মানে তার কান্না শেষ করে গালে কি দিয়ে উপস্থিত হয়। অপশন বলছে পাউডার, জেল, পাউডার র্যাক নাকি লোশন। ঠিক আছে, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের যে পাউডার র্যাক। বোঝা গেল? দেখো পরের কোশ্চেনটি রয়েছে কোশ্চেন নাম্বার 25 বলা হয়েছে ইজ নট ইট ড্যান্ডলি জিম। মানে এটা কি ড্যান্ডলি জিম নয়। হেয়ার ড্যান্ডলি মিনস। ঠিক আছে, এখানে ড্যান্ডলি মানেটা কি। অপশন বলছে বিউটিফুল, রেয়ার, এক্সিলেন্ট, নট আপ টু দ্য মার্ক। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যায় আমাদের যে এক্সিলেন্ট। ড্যান্ডলি মানে হলো এক্সিলেন্ট মানে চমৎকার। বুঝতে পারলে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করছি আমি। পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আসবে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পারো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও এবং ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা যত পারবে শেয়ার করে দাও যাতে তাদের ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।